চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে নেয়ার আশ্বাস বাস্তবায়নের দাবিতে সোমবার বিকেল থেকে আমরণ অনশন করছেন 9 শিক্ষার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, শিক্ষার্থীদের আমরণ অনশনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে, এ বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি গতকাল বেলা ৩টা থেকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন এবং এখন পর্যন্ত ২০ ঘন্টা অতিবাহিত হতে চলেছে। এখনও কিন্তু তারা তাদের অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তাদের মূল যে দাবিটি সেটি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৫-১৭ কিলোমিটার দূরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউট এবং সেই ইনস্টিটিউট দীর্ঘদিন ধরেই কিন্তু মূল ক্যাম্পাস থেকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু মূল ক্যাম্পাসের যেই স্বাদ সেটি পাচ্ছে না এবং একই সাথে প্রশাসনিক বা একাডেমিক অনেক কার্যক্রম সম্পাদনের জন্য তাদেরকে কিন্তু সেই ১৫-১৭ কিলোমিটার দূরে এসে মূল ক্যাম্পাসে আসতে হচ্ছে এবং মূল ক্যাম্পাসের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সাথেও কিন্তু তাদের কোনো ধরনের স্বাভাবিক যোগাযোগের কিন্তু সুযোগ থাকছে না এবং এই সবকিছু মিলিয়ে এবং একই সাথে চারুকলা ইনস্টিটিউটের যেই ক্যাম্পাসটি এখন রয়েছে সেখানকার অবকাঠামোগত ভঙ্গুর পরিস্থিতির কারণেও কিন্তু তারা চাইছেন যে তাদের যে ইনস্টিটিউট সেটিকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে এবং এর দাবিতে কিন্তু আমরা দেখেছি গেল বছর থেকেই কিন্তু শিক্ষার্থীরা নানানভাবে আন্দোলন করে আসছেন এবং গত প্রশাসনের আমলেও কিন্তু আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছিলেন, দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বর্জন ছিল এবং তখন তারা সেশন জটে পড়েছিলেন এবং তখন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে মূল ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া প্রশাসন শুরু করবে। সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা তাদের সেই কার্যক্রম থেকে সরে এসেছিল। পরবর্তীতে সাবেক তথ্যমন্ত্রী পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি একবার ক্যাম্পাসে এলে তখনও কিন্তু শিক্ষার্থীরা, যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং তৎকালীন মন্ত্রী ছিলেন, তার কাছেও কিন্তু দাবি আদায়ের জন্য দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তখন কিন্তু তৎকালীন ছাত্রলীগ যারা ছিলেন তারা কিন্তু তাদের উপরে হামলা করে। এই যে হামলা এবং টানা কর্মসূচির পরেও যখন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারুকলাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি তখন কিন্তু শিক্ষার্থীরা গতকাল থেকে আমরণ অনশনে এসেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত দাবি আদায়ে অনড়, অর্থাৎ তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। অন্যদিকে প্রশাসনের সূত্রগুলো বলছে যে তার শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিটি বাস্তবায়নযোগ্য, তবে সেটি বাস্তবায়ন করতে প্রশাসনের কিছুটা সময় লাগবে, কিন্তু শিক্ষার্থীরা চাইছেন যে অনেকটা সময় দেওয়া হয়ে গেছে, বিগত কয়েক বছর ধরেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাই এবার তারা তাৎক্ষণিক একটি সমাধান চাইছেন এবং সেই সমাধান না হওয়া পর্যন্ত তাদের যে অনশন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। রাত্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন করছেন 9 শিক্ষার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শোয়েব রহমান।